বহু বিশিষ্ট সন্তানের জন্ম দিয়েছে এই গ্রাম। এখানকার শিক্ষক, এখানকার সমাজসেবী, এখানকার শিল্পী বাংলার মানুষকে পথ দেখিয়েছে। পেশাদার দল নয়, অ্যামেচার দলের পৃষ্ঠপোষকতা করা, আশপাশের অ্যামেচার দলকে দিয়ে যাত্রাপালা মঞ্চস্থ করানো, এও এই গ্রামের এক ব্যতিক্রমী সিদ্ধান্ত। এর জন্য কমলা গ্রাম্য সুরনা কমিটিকে আন্তরিক সাধুবাদ জানাই। ঘোষণাটি শেষ হল। নমস্কার। সমবেত দর্শক মণ্ডলীকে শ্রী শ্রী দশহরার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সর্বদেবী মা মনসার চরণ বন্দনা করে এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন। বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা। রচনা মঞ্জিল ব্যানার্জি, নির্দেশনা অপূর্ব কর্মকার এবং গণেশ হালদার, পরিবেশনা শ্রী গুরুনাট্যম ঘুটগড়িয়া বাঁকুড়া, পরিচালনা ঘুটগড়িয়া পল্লী উন্নয়ন সমিতি, সহযোগিতায় কমলা গ্রাম্য সৌরনা কমিটি, রূপসজ্জা আলো ধ্বনি মা লক্ষ্মী সাজঘর বুদবুদ পূর্ব বর্ধমান, সুর গৌতম সিং, আবহ তরুণ দত্ত, পিরুদাস সম্প্রদায়, দল ম্যানেজার ননীগোপাল কর্মকার ও কার্তিক কর্মকার, কোষাধ্যক্ষ জয়প্রকাশ কর্মকার। আরো একবার সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছে আমাদের আজকের যাত্রাপালা। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ঠাকুর যায় না দেখায় পারে ও পার, নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিল একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অগাধ সম্ভব, আমার ঠিকানা বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা বৃদ্ধাশ্রম। কাছে কাছে আজ সকালে খবরের কাগজে বিরাট হেডলাইন। ওহ, বালিগঞ্জের ঘটনা। ছেলে আর ছেলের বউ মিলে বুড়ো বাপটাকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। নেই নেই নেই, আজকের যুব সমাজের মধ্যে সভ্যতার লেশ মাত্র নেই। এক সময় ছিল বিনিময় প্রথা, সেই প্রথাটা কি উঠে গেছে? আমি বলছি না, সেই প্রথাটা এখনো উঠে যায়নি। বাবা মাদের সাথে সন্তানদের সেই প্রথা আজও চলছে। বাবা মা এরা সন্তানদের জন্ম দিচ্ছে, দিচ্ছে স্নেহ, মমতা, আদর, আর বিনিময়ে সেই সব সন্তানের দল বাবা মাদের দিচ্ছে জ্বালা, কষ্ট আর যন্ত্রণা। পাচ্ছি না, আমি আর পাচ্ছি না বাবা। পাচ্ছিস না? আমার আর ভালো লাগছে না ডিউটি করতে। কেন কেন ভালো লাগছে না কেন? পুলিশের চাকরিতে যা মাইনে তাবি আজ দিনে চালানো খুব মুশকিল বাবা। তাই তো একটু আধটু ঘুষ দিতাম, কিন্তু আজকাল ওই টিভি চ্যানেলগুলো ক্যামেরা নিয়ে যেভাবে পিছনে লেগে আছে, তার ফলে আমরা আর ইনকাম করতে পারছি না। ও, কাজের চাপ ভীষণ বেড়ে গেছে বাবা। তাই তো ডিউটি করতে ভালো লাগছে না? ঠিক তাই বাবা, ঠিক তাই। সকাল 9টায় থানায় ঢুকে বেরোতে বেরোতে রাত্রি 10টা 11টা, কোনোদিন আবার 12টা বেজেছে। এক্সট্রা 2 পয়সা ইনকাম ছাড়া এত চাপ সহ্য করে যায় না বাবা। কে করতে বলেছে? কে করতে বলেছে তোকে ওই চাকরিটা? আমি তো তোকে বারবার বলেছিলাম তুই পুলিশের চাকরি ছেড়ে আমার সাথে ব্যবসায় বল। তুই তো আমার কোনো কথাই শুনলি না। সুশান্ত দা, এটি আমার ভাইপো,
আরে আমার এই ছেলেটা যে কত বড় জানোয়ার সেটা তো আপনারা সবাই দেখলেন, এবার আপনারা দেখবেন আমার ভাইপোটা কত বড় কুলাঙ্গার। তাই সাত সকালে আমার কাছে কি মনে করে? আমি তোমার কাছে এসেছি মা বাবার নামে অভিযোগ জানাতে। অভিযোগ? হ্যাঁ, দাদা বৌদির নামে অভিযোগটা কি? দেখো কাকা, আমি ব্যবসা করে যেটুকু টাকা রোজগার করি সংসার চালাতে গিয়ে পুরোটাই শেষ হয়ে যাচ্ছে গোদের ওপর বিষ ফোড়া ওই শুয়োরের বাচ্চা ছিঁড়ে। ও আমার সালা নর্মাল, সারা দিন রাত মা বাবার সাথে আমার ঘরে বসে দিচ্ছে। আরে আরে ও তোর ছোট ভাই। আরে রাখো তো তোমার ছোট ভাই, ওকে আমি কোনোদিনও ভাই বলে মানিনি আর মানবো না। শোনো কাকা, শোনো, তুমি মা বাবাকে একটু বুঝিয়ে বলো কিছু একটা কাজ করতে। কি কি বলছিস কি তুই? বাবা মা এই বয়সে কাজ করবে? হ্যাঁ করবে। আরে বাবা হারে তো এখনো ভাঙন ধরেনি, মা বাবা দুজনেই শক্ত সামর্থ্য আছে, তাই আরামসে কোনো না কোনো কাজ করে প্রত্যেক মাসে কিছু করে টাকা আমার হাতে তুলে দিতেই পারে। তা তো বুঝলাম, কিন্তু এই বয়সে জেঠি জেঠুমা এরা কি কাজ করবে? আরে কত কাজ রয়েছে, শোন, ওই ঘরে বসে না না স্টেশনের পাশে বসে বাবা কমসে কম জুতো পালিশের কাজটা করতে পারে। কি বললে? বাবাকে দিয়ে করাতে চাইছিস জুতো পালিশের কাজ? হ্যাঁ চাইছি। মা বাড়িতে বাড়িতে ঘুরে ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচার কাজ তো করতেই পারে। মাকে দিয়ে করাতে চাইছিস চাকরানির কাজ? হ্যাঁ চাইছি চাইছি চাইছি। বঙ্গ সন্তান, বাবা বাবা, চমৎকার চমৎকার। সে যুগে অন্ধ বাবা মাকে কাঁধে চাপিয়ে তীর্থ করতে নিয়ে গিয়েছিলেন শ্রবণ কুমার, আর এই যুগে বাবাকে দিয়ে জুতো পালিশ করতে পারাচ্ছে তোর মতো কুলাঙ্গার। শুধুমাত্র জন্মদাত্রী মাকে সম্মান জানানোর জন্য উত্তাল দামোদর সাঁতার কেটে পার হয়ে বীর সিংহ গ্রামে পৌঁছে গিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এই যুগে নিজের জন্মদাত্রী মাকে অসম্মান করে পরের বাড়িতে কাজ করতে পাঠাচ্ছে তোর মতো কত জানোয়ার। হ্যাঁ, আমি বলছি, সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এবার হতে তোর মতো অপদার্থ সন্তানদের জন্য এই দেশের প্রত্যেকটি বাবা মা তাদের নিজেদের বুকে বড় বড় করে লিখে রাখবে, তোদের মতো অপদার্থ সন্তানদের এই সমাজে জন্ম দেওয়া ক্ষতিকর। তার মানে তুমি আমার কথাগুলো বাবা মাকে বলবে না, তাই তো? বেশ, আমিও দেখে নেব কি করতে পারে। সুশান্তটাকে অপমান করে তুমি কাজটা ঠিক করলে না বাবা। আর শোন, দাদা বৌদিকে অপমান করে ও কাজটা ঠিক করেনি। তোমাকে কতবার না বারণ করেছি ওই দাদা বৌদিকে নিয়ে আদি খেতা করবে না, বলে আমার কথা কি তোমার কানে যায় না? ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ঠিক বলেছো বিজলি, তুমি ঠিক বলেছো। সত্যি সত্যি ওদের সাথে আমাদের সব সম্পর্ক হারিয়ে গেছে। হ্যাঁ, হারিয়ে গেছে। পোশাক হয়ে গেল ছোট, তাই আমাদের লজ্জা হারিয়ে গেল। রুটি হয়ে গেল পিজা, তাই আমাদের শক্তি হারিয়ে গেল। ফুল হয়ে গেল প্লাস্টিক, তাই তার গন্ধ হারিয়ে গেল। মেয়েদের ঠোঁটে লাগানো লিপস্টিক, শাখা, সিঁদুর, আলতা সব কোথায় সব হারিয়ে গেল। মানুষগুলো হলো টাকার গোলাম, মনুষ্যত্ব হারিয়ে গেল। তালা হয়ে গেল পাসওয়ার্ড, তাই আমাদের আজকের এই জায়গাটা হারিয়ে গেল। পরিবার হয়ে গেল সেকেন্ড মিডিয়া, তাই আমাদের সম্পর্কগুলো সব হারিয়ে গেল। আজ প্রতিটা ফ্যামিলিতে খেলা শুরু হয়ে গেছে, হার জিতের খেলা। ওরে খোকা, খেলাটা তো তোর মাই শুরু করেছে রে খোকা। নতুন করে আর কি শুরু করতে বলছিস?
বড় বৌদির সাথে একটা মিথ্যে বদনাম দিয়ে বেশ করেছি, বেশ করেছি, বদনাম দিয়েছি। মিথ্যে বদনাম যদি না দিতাম তাহলে সংসারটাকে আমি কিছুতে ভাগ করতে পারতাম না। আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছে ওই শয়তানি, আমার চোখে অনেক জল ফিরিয়েছে ওই হারামজাদি। তোমার বাবার সমস্ত সম্পত্তি তোমার দাদা একাই ভোগ করবে, তাই তোমার ভাগটা আমি বুঝিয়ে দিই। বুঝলি? মা তো ঠিক কথাই বলেছে বাবা। জেঠুর কি উচিত ছিল সমস্ত সম্পত্তির ভাগ তোমাকে বুঝিয়ে দেওয়া। আরে বাবা, থাকার মধ্যে আছে তো শুধু ওই নদী পাড়ের 2 বিঘা জমি আর বাবার বসুর বাড়ি। এখন দেখছি ওটার উপরে তোদের নজর পড়েছে। তুমি যাই বলো না কেন, সুযোগ আসুক তোমার সম্পত্তির ভাগটা আমি ঠিক বুঝিয়ে দেব। আমিও চলি বাবা, আমার আবার থানায় যেতে লেট হয়ে যাচ্ছে। কিন্তু যাবার আগে তোমাকে আমি একটা কথা বলে যাই বাবা, এই দুনিয়ায় বাঁচতে গেলে চাই শুধু টাকা, টাকা। এই যুগে কেন যে মানুষগুলো এত স্বার্থপর হয়ে যাচ্ছে আমি কিছুতেই কিছু বুঝতে পারছি না। কেন 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 বিদেশি শিক্ষায় শিক্ষিত আজ স্বদেশি মানুষগুলো মুদ্রাস্ফীতি মূল্য বৃদ্ধি এখন আকাশ ছুলো। ফুটবল আর কবাডি খেলা খেলে না কিশোরগুলো, ফুটবল আর কবাডি খেলা খেলে না কিশোরগুলো। 18-র হাতে তাই তো এখন মদের বোতল। মানুষগুলো তবু শক্ত সিন্ডিকেটের ভিড়। সন্তানকে মানুষ করতে বাবা ফেলে গেল ঘাম, সেই সন্তান বড় হয়ে আজ দেয় শান্তির দান। খোকা খোকা রে, যে মা তোকে জন্ম দিল, বুকের দুধ খাওয়ালো, আজ সেই মায়েরই ভাত জোটে না। অথচ ছেলের খাবার আসে হোটেল থেকে। পৃথিবীতে আজ ফাটল ধরেছে, চোখের জলটা জমছে কোণে। তাই তো খবরের কাগজের হেডলাইন আজ বাবা মা কাঁদছে বৃদ্ধাশ্রমে, বাবা মা কাঁদছে বৃদ্ধাশ্রমে, বাবা মা কাঁদছে বৃদ্ধাশ্রমে। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোক সত্যি কিনা, জানি না বলে যা লোক সত্যি কিনা। কপালে সবার নাকি সুখী সহে না, সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। একেবারে ফাঁকা। আরে সব গেল কোথায়? আরে 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 তোমরা জানো আমার কত কাজ, এখানকার কাজ ছেড়ে আমাকে আবার অন্য একটা জায়গায় যেতে হবে। ছি 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 ছি, জল তুলি না ফুল তুলি, কাজের বেলায় সব ভুলি। দেখ কোথায় যে যেতে হবে আমি তো সেটাই ভুলে গেছি। যেতে হবে আমবাগানে। ঠিক বলেছো গো ডাক্তার বাবু, একদম ঠিক বলেছো। আমার এখন সব মনে পড়ে গেছে গো ডাক্তার বাবু, সব
মনে পড়ে গেছে। তাহলে তোর মনে পড়েছে? হ্যাঁ গো ডাক্তার বাবু, হ্যাঁ আমার সব মনে পড়ে গেছে। আমার মনে পড়ে গেছে বড় মা শখ করে আমার কাছে একটা কচি আম খেতে চেয়েছিল, তাই তো এখন আমাকে যেতে হবে ওই আম বাগানে আম পাড়তে। হ্যাঁ রে মা, আমার চেয়ারটা পরিষ্কার করেছিস? করেছি গো ডাক্তার বাবু, করেছি। ভালো করে ঘরটা ঝেঁটিয়ে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে চকচকে করে দিয়েছি। দিনের পর দিন আমার লেখা প্রেসক্রিপশন দেখে লোককে ওষুধ দিচ্ছিস, আবার আমি বাইরে গেলে ব্যাগটাও নিয়ে যাচ্ছিস, অথচ তোকে টাকা পয়সা দিতে গেলে তা তুই নিস না। তা হ্যাঁ রে মা, এসব করে তোর কি লাভ? ভালো লাগে গো ডাক্তার বাবু, আমার ভীষণ ভালো লাগে। তোমার সঙ্গে গ্রামে ঘুরে ঘুরে গ্রামের মানুষগুলো সেবা করতে আমার ভীষণ ভালো লাগে। আর তাছাড়া মানুষের সেবা করা তো মানুষের ধর্ম, তাই না বলো? তুই ঠিক বলেছিস রে মা, তুই ঠিক বলেছিস। কিন্তু তুই কি জানিস এ যুগে কতজন মানুষ নিঃস্বার্থ সেবা করে? যারা করে না তারা ভুল করে, তাই বলে আমি জেনে শুনে ভুল করতে যাব কেন বলো দেখি? ডাক বাবা ডাক, এখন ওসব কথা ডাক, এখন বলতো তার খবর কি? কার খবর, কার কথা গো বলছো গো তুমি ডাক্তার বাবু? যার কথা শুনে তুই শুধু দিনরাত স্বপ্ন দেখে যাস, যার নাম শুনে লজ্জায় তোর মুক্তি রাঙা হয়ে উঠে। ডাক্তার বাবু তুমি না যাও। হ্যাঁ রে মা, হ্যাঁ, তোর যে বিয়ের বয়স হয়ে এলো, ডাক্তার তাই বাবু। ওই বিশ্বজিৎ বাবুর ছেলে সিদ্ধার্থকে বিয়ে করে তোকে তো সংসারই হতে হবে। একদম ঠিক কথা বলেছো ডাক্তার দা। তা হ্যাঁ রে, তুই ওকে জানিয়েছিস তোর মনের কথা? পারিনি গো ডাক্তার বাবু, আমি বলতে পারিনি। যতবার আমি সিদ্ধার্থর সামনে এই কথাটা বলতে গিয়েছি ততবারই আমি কথাটা বলতে পারিনি গো ডাক্তার বাবু, আমি পারিনি। কি? আমার পরানো যাহা চায় তুমি তুমি গো, আমার পরানো যাহা চায় তুমি তুমি গো, আমার পরানো যাহা চায় তোমা ছাড়া আর জগতে কিছু নাই গো, আমার পরানো যাহা চায় তুমি তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। না, এরকম করলে চলবে না মা, এরকম করলে চলবে না। রোগী এসে আমায় যদি রোগের কথা না বলে আমি ওষুধ দিতে পারবো? তুই যে সিদ্ধার্থকে মনে মনে ভালোবাসিস সেটা তো তাকে জানাতে হবে, তা না হলে তোর ভালোবাসা যে অসম্পূর্ণ থেকে যাবে। ডাক্তার বাবু কি বলছো তুমি? কত প্রেম মাঝপথে থেমে যায়, না না ফুটে ঝরে যায়, কে বা খবর রাখে তা? বলো না গো ডাক্তার বাবু, বলো না। আমি যে ব্যর্থ প্রেমের ব্যাকুলতা কিছুতেই সহ্য করতে পারবো না গো ডাক্তার বাবু। এখনো যে আমি চোখ মুছলে স্বপ্ন দেখি সিদ্ধার্থর দেওয়া এক চিলতে সিঁদুর আমার সিঁথিতে, সিদ্ধার্থর দেওয়া শাখা পড়া আমার হাতে। আমি যে একটা ছোট্ট কুড়ে ঘরে ওকে নিয়ে সংসার পাততে চাই গো ডাক্তার বাবু, ওকে নিয়ে সংসার পাততে চাই। সেই জন্যই তো আমার বড় ভয় হয় রে মা, ওই নীল আকাশে হঠাৎ একটা কালো মেঘ এসে যদি বাদ ফেলে দেয়, তোর যে মুখটা ঝলসে যাবে। তাই সময় থাকতে থাকতে সিদ্ধার্থকে বলে দে তোর মনের কথা, যে তুই ওকে ভালোবাসিস। জানিয়ে দেবো ডাক্তার বাবু, আমি জানিয়ে দেবো ডাক্তার বাবু। আর বিয়ের কথা তুই ভাবিস না, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ের আয়োজন করে দেব। আমি কোনো কিছুর অভাব রাখবো না। ওই সিঁদুর রাজি হলে
ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুর মশাইকে ধরে আনতে হবে। ধরে নে, হয়ে গেছে। তারপর পাঞ্জি দেখে লগ্ন ঠিক করতে হবে। ধরে নে, হয়ে গেছে। এরপর কেনাকাটা। বেশ কেনাকাটার জন্য যা লাগবে আমি সব কিনে দেবো। বেশ 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 বেশ। আর কোনো চিন্তা নেই। ওই পুরার ধুতি, পাঞ্জাবি, পরের বেনারসি, পরের ঘড়ি, আংটি, বোতাম, খাট, আলমারি, তারপরে ড্রেসিং টেবিল, আর সবশেষে চাই ফুলসজ্জার কাঠ। ডাক্তার দা, ওই ফুলসজ্জার খাটটা না শক্ত দেখে কিনতে হবে, যাতে ভেঙে না যায়। তুই থামবি? তারপর কাল রাত্রি কেউ কারো দেখবে না। না মানে কেউ কারো মুখ দেখবে না। আর তারপরের দিন ফুলসজ্জা। আর ফুলসজ্জা হয়ে গেলেই তুই আর সময় নষ্ট করবি না, সেটা আমি ভালো করেই জানি। 10 মাস 10 দিন ঘুরতে না ঘুরতেই বাচ্চা ওয়া ওয়া ওয়া। চম্পা চামেলি ঢাক না রগো ঢোল বাজারে ঢোল বাজা। সোনার ধন মালিক আমার কেষ্ট পেল না রে, কেষ্ট পেল না। সোনার ধন মালিক আমার কেষ্ট পেল না রে, কেষ্ট পেল না। বলে চাঁদ পারা মুখ আমার দেখতে পেল না রে, দেখতে পেল না। বলে চাঁদ পারা মুখ আমার দেখতে পেল না রে, দেখতে পেল না। হ্যাঁ বলছে কয় গো, কর্তাকে ডাকো। 1000 টাকা, একটা নতুন শাড়ি আর 1 ভরি সোনার দুল না দিলে কিন্তু আমি বাচ্চা ফেরত দেবো না। হ্যাঁ দেখি তুই এখানে, তোকে না আমার ঘরে আসতে বারণ করেছি। কেন রে দাদা, কেন আসতে বারণ করেছি শুনে? কারণ তোর মুখ দেখতে ইচ্ছে করে না বলে। তোর মতো শয়তান যেখানে যাবে সেখানকার বাতাসে সাথে সাথ বিষ ঢুকে যাবে। এটা তুই হক কথা বলেছিস রে দাদা। ছাড় পোকা রে, ছাড় পোকা। সে ছাড় পোকা বড় লোক ঘরেই থাক আর গরিব ঘরেই থাক, সে না ঠিক চলবে। বেশি বাড়াবাড়ি করলে না তোকে পচা ডুবাই চুবিয়ে বাচ্চা নাচিয়ে দেবো। হ্যাঁ তুই কেমন আছিস রে কয়? আয় আমার কাছে আয়। আরে আমাকে দেখে তো ভয় পাস কেন বলতো? ওলো তোরও যা আছে আমারও তাই আছে। তো ভাই শুধু একটাই, তুই বাচ্চা দিতে পারবি আর আমাকে সেই বাচ্চা নাচাতে হবে। আমাকে আবার আমবাগানে আম পাড়তে যেতে হবে বললি, তো? এই তো তোর দোষ, কিছুতেই আমার কাছে আসতে খুঁজিস না। বলি এত সুন্দর গতরখানা বানিয়েছিস, বললাম শুধু শুধু গ্রামে পড়ে আছিস, চ না। তোর বাবুদেরকে বেঁচে দিচ্ছি রে, যাতে তো তোরও কিছু হবে, আমারও কোনো দালালি হবে রে। ওই কথাটা দ্বিতীয়বার বললে লাথি মেরে তোমার মুখটা আমি ভেঙে দেবো। আমি গঙ্গা সাপ। একশো বলেই তোমার নামের পাশে চন্দ্রবিন্দু চাঁদটা বসে যাবে। চন্দ্রবিন্দু চাঁদ। সে তুমি যত খুশি ঢোল বাজাও মহারানী, কিন্তু আমাকে নিয়ে বাজাতে এসো না। আমার মা লক্ষ্মীর রূপটাই তুমি দেখেছো, প্রয়োজনে মা কালীর রূপটাও আমি তোমাকে দেখিয়ে দেবো। চলি গো ডাক্তার বাবু, চলি। ফুল তুলি না জল তুলি, কাজের বেলায় সব ভুলি। মানে চলি গো ডাক্তার বাবু, চলি। মানে ও চাম্পা চামেলি ঢ্যামরা রঘু, মানে ঢোল বাজানো, ঢোল বাজানো। ওরে বাবা রে, এতদিন তো জানতাম কাকাতুয়া কথা বলে রে, এ তো দেখছি কোয়েল পাখিও কথা বলছে। এবার আমিও চলে
বলি। দাঁড়া রে দাদা দাঁড়া, তোর সঙ্গে কিছু কথা আছে রে মা। বল, কি বলবি বল। বলছি তোমার মেয়ে গো, তোমার মেয়ে পামেলা, গ্রামে আসছে শহরে লেখাপড়া শেষ করে। তুই কি বললি? পামেলা লেখাপড়া শেষ করে আমার কাছে ফিরে আসছে? ও আনন্দে বুকটা আমার ভরে যাচ্ছে। সেটাই তো বলছি রে, আমার বিরুদ্ধে যাস না, তাহলে কিন্তু তোর মেয়ে পামেলাকে আমি ও কাজ তুই করিস না ভাই, ও কাজ তুই করিস না। আমি তোর পায়ে ধরে অনুরোধ করে বলছি, আমার মেয়ে পামেলাকে নিয়ে তুই বাঁচতে দে, তুই বাঁচতে দে। দেখছিস আমার দাদার একটা দুঃখের সিন চলছে। মাস্টার আরে কালো বাসিটা বাজাও না গো। বলো দাদা। এত বছর ধরে এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম। তিল তিল করে আমি পামেলাকে মানুষ করেছি। বাবা মেয়ের স্নেহের মাঝে তুই তুই পাটি তুলে দিস না রে ভাই, তাহলে যে হৃদয়টা খালি হয়ে যাবে, আর সেই খালি জায়গায় আশ্রয় নেবে এক বুক শূন্যতা, এক বুক শূন্যতা, এক বুক শূন্যতা। মহারানী, ও মহারানী, ওই ডাক্তারদা কি সব বলে গেল তার তো আমি কিছুই বুঝতে পারলাম না। এত বুঝার কি আছে রে না, সময় এলে সব কিছু বুঝতে পারবে রে। তোমার প্ল্যানটা কি বলো? আমি এই প্রজন্মকে ধ্বংস করবো রে ধ্বংস, তারপর সে রাজ্যের বাসিন্দা হয়ে সম্রাটের মতো মৃত্যু মিছিলে শুনে বাহালা বাজাওরা। আমি মহারানী শান্তির জগৎ থেকে অশান্তির মৃতদেহ কথাগুলোকে টেনে নিয়েছে এই বিশ্ব সংসারে দুর্গন্ধে ছেড়ে দেবে। তখন এই ধরিত্রী মাতার গর্বে ধরা হাজার হাজার মানুষগুলো আমার পায়ে ধরে কাঁদবে, কোকিয়ে কোকিয়ে কাঁদবে। আর আমি তখন সেই মানুষগুলোকে না, আমি তখন সেই মানুষগুলো এ হাত থেকে ও হাত, আর ও হাত থেকে এ হাত। মম মন মন্দিরে নাচত প্রিয়
বাবা কোথায়? কি ব্যাপার, প্রতিদিন সকালবেলায় উঠে মানি ব্যাগটা পরীক্ষা করে দেখে নিস তোর মানি ব্যাগে টাকা পয়সাগুলো সব ঠিকঠাক আছে কিনা। তা আজ হঠাৎ মানি ব্যাগ না দেখে বাবার খোঁজ করছিস যে? দরকার আছে। বাবা বাজারে গেছে। ও তাহলে তো এক্ষুনি চলে আসবে। আসলে আমি তোমাদের না জানিয়ে দুটো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। সিদ্ধান্ত? হ্যাঁ, আমার প্রথম সিদ্ধান্ত হলো আমাদের বাড়ির বাইরে যে 2 বিঘা ঘর আছে সেই ঘর দুটো আমি ভাড়া দিচ্ছি। ও তার মানে তুই ভাড়াটা বসাতে চাইছিস? হ্যাঁ, আর দ্বিতীয় সিদ্ধান্ত হলো নদীর পাড়ের যে জমিটা আছে ওই জমিটা আমি বিক্রি করব। ও মা, দেখো দেখো মা, আমি তো আর মাঠে গিয়ে নাঙল নিয়ে হাতে পায়ে কাদা মেখে জমিতে চাষ করব না, বরং ওই জমি বিক্রির টাকাটা আমার ব্যবসার কাজে লাগালে আমার আরো 2 পয়সা বেশি ইনকাম হবে। পিতৃপুরুষের মুখে চুনকালি মাখে ইনকাম বাড়ানোর চেষ্টা করছিস বড় কথা। তোর বাবা একদিন এই পলাশডাঙ্গা হাই স্কুলের শিক্ষক ছিলেন, তাই শিক্ষকের গুরুত্ব আর মর্যাদা দুটোই আমি বুঝি। তাই একজন শিক্ষককে ভাড়া দিচ্ছিস সে বিষয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু জমি আমি কিছুতেই বিক্রি করতে দেব না। মা, আমি কিন্তু এখানে তোমার কোনো মতামত নিতে আসিনি, আমি এসেছি আমার সিদ্ধান্তটা তোমাকে জানাতে। বড় খোকা, তোমরা 3 জনে 3 বেলা বসে গন্ডা পিন্ডি গিয়েছ, তারপর তোমার শাড়ি, বাবার ধুতি, গ্যাস, ইলেকট্রিক বিল, এটা ওটা কিনতে কত টাকা খরচ হয় জানো? হ্যাঁ, প্রত্যেক মাসে তোমার ওষুধ কিনতে, বাবার ওষুধ কিনতে কত টাকা খরচ হয় তার হিসেব রাখো তোমরা। আরে খোকা, আমার আর তোর মায়ের জন্য ওষুধ কিনতে কত টাকা খরচ হয় সেটা আমি হিসেব করে বলে দিতে পারবো। আমার ধুতি আর তোর মায়ের শাড়ি কিনতে কত টাকা খরচ হয় সেটাও বলে দিতে পারবো। কিন্তু তোকে জন্ম দিতে গিয়ে প্রসব যন্ত্রণায় তোর মায়ের চোখ থেকে কতটা বেদনার অশ্রু পড়েছিল পৃথিবীর সব থেকে বড় ক্যালকুলেটর দিলেও তুই তার হিসেব করে বলতে পারবি না। তুমি কি জানো তোমার বড় খোকা পিতৃপুরুষের জমি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? তুমি তোমার ছেলেকে এখনো চিনলে না খোকা। ঠিক মতো দাম পেলে এই বুড়ো বাবা মাকে পর্যন্ত বিক্রি করে দেবে। ওহ, একটা ছোট ব্যাপার নিয়ে কেন যে তোমরা এত হইচই করো আমি সেটাই বুঝতে পারছি না। এত বড় সংসার দায়িত্ব আমার মাথার উপর, সেই সংসারটাকে চালাতে আমি হিমতিমকে যাচ্ছি। না না, এবার থেকে তোকে সংসারটা একা চালাতে হবে না। এবার থেকে আমি আর তোর মা মিলে তোর হাতে কিছু কিছু করে টাকা তুলে দেবো। আমি কোথায় টাকা পাবো? কেন? তুমি 5টা বাড়ির বাসন মাজবে আর আমি স্টেশনের বাইরে বসে বসে জুতো পালিশ করবো। এসব কি বলছো কি তুমি? আমি বলিনি, বলেছে তোমার ছেলে। ভগবান, হাটে আমার সাথে সোমনাথের দেখা হয়েছিল, ওই আমাকে বললো। এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? এত তাড়াতাড়ি চোখের জল ফেলো না গিন্নি, কাঁদবার জন্য এখনো অনেক দিন আমাদের বেঁচে থাকতে হবে। আমি এখন চলি। দাঁড়া খোকা, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? গিন্নি, ওই জুতো বাজারের থলি থেকে জুতো পালিশের কালি আর ব্রাশটা বের করে দাও তো। আচ্ছা থাক, আমি নিয়ে নিচ্ছি। কাল থেকে তো লোকের জুতো পালিশ করতে হবে, আজ তোর জুতোটা পালিশ করে দেখিনি যে কাজটা আমি ঠিক মতো পারবো কিনা। তুই ভাবছিস তোর জুতোগুলো আমি পালিশ করে চকচকে করে দিতে পারবো না? ওই কাজটাও যে তুমি ঠিক মতো করতে পারবে তা আমার মনে হয় না, কারণ জুতো পালিশ করতে গেলে জুতো পালিশের কালির সাথে ক্রিম লাগে। তোমার এক হাতে তো জুতো পালিশের ব্রাশ আর এক হাতে কালি, ক্রিমটা কোথায়? ক্রিমটা তাই তো ক্রিমটা তো নেই। লতা, তোমার চোখ থেকে বেরোলো কান্নার তো ফোঁটা জল, এই ব্রাশটাই লাগিয়ে দাও তো।
আর খোকা আর ওই ক্রিমের থেকে অনেক বেশি দামি তোর মায়ের চোখের জল। সেই চোখের জল কালো কালিতে লাগিয়ে আমি তোর জুতোগুলো পালিশ করে দেব। চিন্তা করিস না খোকা, আমি ঘষে 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 তোর জুতোগুলো ঠিক চকচকে করে দিতে পারবো। আমাদের ন্যাকামো দেখে না আমার গা পিত্তি চলে যাচ্ছে। চলে জানি রে খোকা, জানি এই বুড়ো বাবা মায়ের কথা এখন তো তোর কাছে ন্যাকামি বলে মনে হবে। জানো গিন্নি, সারাটা জীবন আমি ছাত্র ছাত্রীদের নিজের শিক্ষায় শিক্ষিত করে এসেছি। বুঝতে পারিনি কবে একটা অশিক্ষিত চারা গাছ নিজের ঘরে এনে রোপণ করলাম। আজ সেই গাছের শিকড় আমাদের ঘরে ফাটল ধরাচ্ছে। কিন্তু রোজ রোজ এই অশান্তি ঝামেলা যে আমার ভালো লাগছে না গো। যেতে পারি না লতা, তবু যেতে পারি না। আর শুধুমাত্র এই সিধুটার জন্য। এই সুশান্ত সিধুকে একেবারে সহ্য করতে পারে না। আমরা চলে গেলে ও সিধুকে শেষ করে দেবে। মাস্টার মশাই, মাস্টার মশাই, এই যে মাস্টার মশাই আপনি এখানে? কি বাবা বাদল, তুমি এখানে? হ্যাঁ, আপনাদের বাড়ির নতুন অতিথিকে বাড়ি চিনি দিতে এলাম। নতুন অতিথি মানে? হ্যাঁ মাসিমা, আপনাদের বাড়ির নতুন ভাড়াটে। ও সেই স্কুলের শিক্ষক। মা, তোমাকে তো কথাটা বলাই হয়নি। হ্যাঁ, না আমি শুনেছি, আমি আগে শুনেছি, কিন্তু তাকে বাইরে দাঁড় করিয়ে না রেখে ভেতরে নিয়ে এসো। আমাকে নিয়ে আসতে যাওয়ার দরকার নেই, আমি নিজেই চলে এসেছি। মাস্টার মশাই, ইনি হলেন গ্রামের নতুন শিক্ষক। আর রাজেশ বাবু। থাক, বলার দরকার নেই, হেডমাস্টার মশাই আমাকে আগেই সব বলে দিয়েছে। সুখে থাকো বাবা। আর আপনিও আমার গুরুজন আছেন, সেই জন্য তো আপনাকে প্রণাম করতে হবে মাসিমা। থাক বাবা থাক। মাস্টার মশাই, আমি তাহলে ওখানে আসি। তুমি বাবা এখন এসো, তুমি এখন এসো। তা বলি, গ্রামের ছেলে মেয়েদের কি শেখাবে বলে ঠিক করেছো? ইংরেজি। আজকের দিনে সবাই ইংরেজিরই কথা বলছি, তাই ইংরেজি বলা, লেখা এবং পড়া জানতে হবে, শিখতে হবে। ভাত আর বিরিয়ানির তফাৎ বোঝো? ভাত আর বিরিয়ানি দুটোই তো চালতে হবে মাস্টার মশাই, তাহলে তফাৎ কোথায়? তফাৎটা হচ্ছে, ভাতটা হচ্ছে নেশে সারি আর বিরিয়ানিটা লাক্সারি। তাই প্রতিটি বাঙালি ছেলেমেয়ের কাছে বাংলা ভাষা হলো নেশে সারি আর পৃথিবীর যে কোনো ভাষা লাক্সারি। তাই খেয়াল রেখো, বাঙালি ছেলেমেয়েরা যেন বাংলা বলতে ভুলে না যায়। বাঙালিরা বাংলা বলতে ভুলে যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে ভুলে যাচ্ছে। তাই তো তারা আজ বাংলা দিবস পালন করে না, পালন করে ইংলিশ ডে। তারা পহেলা বৈশাখ পালন করে না, পালন করে ভ্যালেন্টাইন্স ডে। 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিন পালন করে না, পালন করে ফ্রেন্ডশিপ ডে। 22শে শ্রাবণ তারা পালন করে না, পালন করে চকোলেট ডে। পড়াশোনা করার জন্য তারা কলেজে ভর্তি হয়, অথচ সেই পড়াশোনা না করার জন্য দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তারা শিক্ষকদের ঘেরাও করে রাখে, অথচ মহাসমারোহে পালন করে টিচার্স ডে। বৃদ্ধ বাবাকে দিয়ে চাকরের কাজ করায় আর পালন করে ফাদার্স ডে। গর্ভধারিণী মায়ের চোখে জল ঝরায় আর নির্লজ্জের মতো পালন করে মাদার্স ডে। তুমি একটু চুপ করে থাকো, এই ছেলেটা সবে মাত্র এসেছে। না মাসিমা, না, ওনাকে বলতে দিন। ওনার কথাগুলো শুনতে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। স্যার, আপনি আমাকে বাংলা শেখাবেন? তুই বাংলা শিখবে? ওয়ে অদগর আপতে তেলে আয়ে আম খাবো পেলে আয়ে অদগর আপতে তেলে আয়ে আমটি খাবো পেলে ইঁদুর থালা ভয়ে মনে ইদল পাখি পাথে ধরে ইঁদুর থালা ভয়ে মনে ইদল পাখি পাথে ধরে तू दिख दिख तू दिख दिख लिल तुते ते लिल तुते ते बगला भातार लिल तुते ते लिल तुते ते बगला भातार विद्या ठाकुर सालाई दिले रवि ठाकुर नजरुल हलो
বাংলায় আছে টুটু ভাদু আলাতে লোটো গান চোদ্দ পদ্ম উপন্যাসে বাংলাতে মহান বাংলাতে মহান বাংলায় আছে টুটু ভাদু আলাতে লোটো গান চোদ্দ পদ্ম উপন্যাসে বাংলাতে মহান বাংলাতে মহান এমন দেশ এমন ভাষা কোথায় পাবে এমন দেশ এমন ভাষা কোথায় পাবে থামা থামা দেখে তো রেলগাড়িটা এবার থামা। এই আমার রেলগাড়ি থামিয়ে দিলাম হুপ। খোলে দাও মা, খোলে দাও, খোলে দাও, খোলে দাও। আমার রেলগাড়ি থেকে প্যাসেঞ্জার না বাবু গো, তুলে দাও, তুলে দাও, তুলে দাও। আপনার প্যাসেঞ্জার কারা আছে? আমার প্যাসেঞ্জার আমার বাবা থেনেও আমার মায়ের ভালোবাসা আলাতে আলাতে আতে 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 পাখির ডাক ফুলের দ্বন্দ্ব আর নদীর দলের ছন্দ। তাই না মা, তাই না? বাহ, আপনি তো বেশ সুন্দর কথা বলেন। থে না হয়ে হলো কিন্তু তুমি তে তো ও হচ্ছে আমার নতুন ছাত্র। ও মাস্টারমশাই, আপনার বড় ছেলের সাথে তো আমার আগেই আলাপ হয়েছে, কিন্তু ইনি কে? এ হচ্ছে আমার ছোট ছেলে সিদ্ধার্থ। ও আই সি। আপনি কিন্তু খুব সুন্দর গান করেন। আমার না দান দেওয়ার থুপ থক দানো থুপ থক। ঠিক আছে, আমি তোমাকে বড় সিঙ্গার বানিয়ে দেবো। না না, চুপ করো বাবা, চুপ করো। ওই সহজ সরল ছেলেটাকে কেন তুমি মিথ্যে স্বপ্ন লোক দেখাচ্ছ? মাসিমা, তুমি কি বুঝতে পারছো না ও আর পাঁচটা সাধারণ ছেলের মতো স্বাভাবিক নয়? তাহলে কেন দিচ্ছ ওকে মিথ্যে প্রতিশ্রুতি? আপনারা আমাকে ভুল বুঝছেন, আমি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি না। আমার জানাশোনা অনেক ডাক্তার আছে, ওখানে নিয়ে গেলেও সুস্থ হয়ে যাবে। কি বলছো কি তুমি? ঠিকই বলছি, আপনারা আমার কথা বিশ্বাস করুন। আমি এরকম অনেক পেশেন্ট দেখেছি যারা এখন পুরোপুরি সুস্থ, আর আমি ওকে শহরে নিয়ে যাব। আমি তাহলে দেবো, তাহলে হ্যাঁ, তুমি আমার সাথে শহরে যাবে। না না, আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। আমার বাবাতে মাতে ঠেলে আমি কোথাও যাবো না। ওখানে অনেক মানুষ থাকে, হাদাল হাদাল গালি তাতে গালি তলে, আর তলে গেলে আমি যদি হারিয়ে যাই, না যাবো না, যাবো না। আমার বাবাতে মাতে ঠেলে আমি কোথাও যাবো না, কোথাও না। না বাবা না, তোকে আমি হারাতে দেবো না, তোকে কোথাও যেতে হবে না বাবা, তোর কিচ্ছু হবে না বাবা। আমাকে বলো ভয় করে তোমার? ভয় কিসের রে, শুধু ভয় কিসের? আমরা সবাই তো তোর সাথে আছি। বাবা, তুমি আমার ছোট ছেলেকে সুস্থ করে দাও, আমি আজীবন তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। না মাস্টারমশাই, না, আপনি এরকম বলবেন না প্লিজ। অত বলো তাহলে গিয়ে আমি থাকবো তো থাইগো তোমারও বাবা মার কাছে। না না বন্ধু, না। তোমার মতো আমার তো ভাগ্য ভালো নয়। এই পৃথিবীতে আমার কেউ নেই, কেউ নেই। আমার বাবা মা আমাকে ছোট্ট বেলায় একলা রেখে এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আর সেদিন থেকে না আমি একলাই চলে এসেছি বন্ধু। থেউ যদি আমার তোকে থামলে তোকে দল ফেলে না, আমারও কিন্তু তার না পেয়ে যাবে। তোমার বাবা মা নেই তো কি হইতে, আর থেকে আমারও বাবা মাকেই তোমায় দিয়ে দিলাম। মানে 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 আজ থেকে আমারও বাবা মা, তোমারও বাবা মা। হ্যাঁ রে, আজ থেকে তুই আমাদের ছেলে। আনন্দ আনন্দ আনন্দ। আপনারা এত সহজে আমাকে এত আপন করে নেবে তা আমি কিছুতেই ভাবতে পারিনি। বেশ, আর টানবে না কিন্তু, তাহলে কিন্তু আমি খুব লেটে যাবো। হ্যাঁ না বন্ধু, না, আর একটুও কানবো না। আজ থেকে এবারের প্রত্যেককে চোখের জল মোছার দায়িত্ব আমি নিলাম। খুব ভালো কথা, খুব ভালো কথা। এখন আমার কি বলতে ইচ্ছে করতে জানো? বাঁধবো ভালো, লাথবো ধলে, এই জীবন হাতি গানে, ভাই বলে হাতে বুঝি নেমে এলো তলে তলে। বাঁধবো ভালো, লাথবো ধলে, এই জীবন হাতি গানে, ভাই বলে হাতে বুঝি নেমে এলো স্বর্গে আনে। বাঁচবো ভালো, রাখবো ভরে।
যেভাবে হোক দাদাকে আজ ঘরে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। এই গ্রামের প্রাক্তন স্কুল শিক্ষক যে কিনা ছাত্রছাত্রীদের ভিতটাকে শক্ত করত, আজ আজ 2 টাকা রোজগারের জন্য জুতো পালিশ করবে? না না না, এ হয় না, এ হতে পারে না। জুতো পালিশ করাবো গো বাবু, জুতো পালিশ, জুতো পালিশ করাবো গো বাবু, জুতো পালিশ। দাদা ওরে সবু, আমার মতো জুতো পালিশ ওয়ালাকে দাদা বলে ডেকে নিজের সম্মানটাকে নষ্ট করিস না। দাদা গো, দাদা দাদা, তোমার হাতে জুতো পালিশের ব্রাশ ধরিয়ে তোমার ছেলের যদি সম্মান না যায় গো দাদা, তাহলে তোমাকে দাদা বলে ডেকে আমারও যে সম্মান যাবে না গো দাদা। সমু, ও দাদা, দাদা গো, দাদা ঘরে ফিরে চলো দাদা, ঘরে ফিরে চলো। ঘরে তো যাবই, আমি জুতো পালিশ করে টাকা উপার্জন করব, তারপর সেই টাকা নিয়ে আমি ঘরে যাব। তাই বলে তুমি এইভাবে টাকা রোজগার করবে দাদা? ও দাদা, দাদা গো, তার চেয়ে একটা কাজ করো না, আমি তোমার জন্য কয়েকটা ছাত্রছাত্রী জোগাড় করে দিচ্ছি, তুমি প্রাইভেট পড়িয়ে টাকা রোজগার করো। ছাত্রছাত্রীদের পড়ানো আমি ছেড়ে দিয়েছি রে দাদা, আমি আর কোনোদিন শিক্ষকতা করব না। শিক্ষকতা করবে না? কিন্তু কেন দাদা, কেন? ওরে সবু, নিজের ছেলেকেই শিক্ষা দিতে পারলাম না, পরের ছেলেকে কি শিক্ষা দেব বলতে পারিস? দাদা জানিস জানিস আজকাল ও অক্ষরগুলো আমার কেমন অচেনা মনে হয়, পড়তে গেলে চোখে ঝাপসা লাগে। আজ যদি কবি বেঁচে থাকতেন তাহলে কি লিখতেন জানিস? বাবা করছে জুতো পালিশ, মা মাজছে বাসন, এর পরও নাকি জগৎ ভারত পাবে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন, জগৎ সভার শ্রেষ্ঠ আসন। দাদা, না না না, আমি যাই, দেরি হয়ে যাচ্ছে, ট্রেন চলে এসেছে, এখনই প্যাসেঞ্জাররা নামতে শুরু করবে, আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি দাদা, ওরে সমু, আমি আমার ছেলের মন পালিশ করতে পারবো কিনা জানি না, তবে জুতো আমি ঠিক পালিশ করতে পারবো, জুতো আমি ঠিক পালিশ করতে পারবো। জুতো পালিশ করাবে গো বাবু, জুতো পালিশ। এক্সকিউজ মি, আপনি আমায় কিছু বলবেন? ইস, এই গায়ে নোংরা কাদা না আমার দামি জুতোটাকে নষ্ট করে দিল। আপনি একদম কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনার জুতো পালিশ করে চকচকে করে দিচ্ছি। দেখুন দেখুন, আপনারা সবাই তাকিয়ে দেখুন, শিক্ষক তার সারা জীবনের মান সম্মান ধূলিসাৎ করে দিয়ে জুতো পালিশ করছে, আর বাবার বয়সে একটা মানুষের সামনে অর্থনগ্ন পোশাক পরে উগ্র আধুনিকতার দোহাই দিয়ে মেয়ের বয়সী একজন সন্তান জুতো পালিশ করাচ্ছে। তাই রে, এই হলো আধুনিক ভারতবর্ষের ছবি। মাস্টার মশাই, কি করছেন মাস্টার মশাই? হ্যাঁ, আপনি কি করছেন? আর না মাস্টার মশাই, উঠুন। ও আমার জুতো পালিশ করে দিচ্ছিল, আর তোমার এত বড় সাহস যে তুমি ওকে সরিয়ে দিলে। জানো আমি কার মেয়ে? তুমি নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুর অথবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সন্তান নও। আর যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর অথবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সন্তান কখনো বাপের বয়সে একটা মানুষকে তুমি বলে সম্বোধন করে তাকে দিয়ে জুতো পালিশ করাতে পারতো না? আমার কাজ করে দিচ্ছিল, তার জন্য আমি টাকা মজুরি দিতাম। মজুরি? হ্যাঁ, আর তোমরা হয়তো জানো না যে কোনো কাজই আর ছোট নয়। তাহলে আপনি একটা কাজ করুন দিদিমণি, এই জুতো পালিশের বাক্সটা নিয়ে আপনি আমার এই জুতোটা পালিশ করে দিন। আমি আপনার জুতো পালিশ করবো? হ্যাঁ, আপনি আর
আমি তার পরিবর্তে আপনাকে টাকা দেবো, টাকা মানে মজুরি। তাছাড়া আপনিই তাই মাত্র বললেন যে কোনো কাজই ছোট নয়। ও মাই গড, ও মাই গড, আমি শহর থেকে এখানে কি জন্য এলাম? না না মা, না, তুমি ওদের কথা কিছু মনে করো না। আসলে ওরা আমাকে খুব ভালোবাসে তো। ওরা রীতিমতো আমাকে অপমান করেছে। এর থেকে শহর আমার কাছে অনেক ভালো ছিল, সেখানে অন্তত আমার স্বাধীনতা ছিল। স্বাধীনতা? স্বাধীনতা কথাটার মানে বোঝো দিদিমণি? শুধু তুমি কেন, এই বিশাল ভারতবর্ষে অনেকেই স্বাধীনতা কথাটার মানে বোঝে না। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুয়ে থালা গেলাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাঠি চওড়ো চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সঠিক জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েরা ভোর না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মায়েরা পরের বাড়ির কাপড় কাচে, স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বোঝে চাঁদ তারাদের পরায় রাখে, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি, স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সঠিক জানে? স্বাধীনতার সংজ্ঞা খোঁজো শেকল ছেঁড়া পাখির গানে, স্বাধীনতার সংজ্ঞা খোঁজো শেকল ছেঁড়া পাখির গানে। কাছ থেকে জ্ঞানের লেকচার শোনার ইচ্ছে আমার নেই। এই মুহূর্তে তোমাকে সহ্য করার মতো কোনো মানসিকতা আমার নেই গো দিদিমণি। তাই এই মুহূর্তে মাস্টার মশাইয়ের পায়ে ধরে তোমাকে ক্ষমা চাইতে হবে। তোমার এত বড় সাহস, তুমি আমাকে জুতো পালিশ করতে বলছো? আই হেট ইউ, আই হেট ইউ অল, আই হেট ইউ নেটিভ religious. I have social culture. There is no social culture that learn how to talk to English. Do you understand? Excuse me, madam. I am master of English from Calcutta University. I know how to speak English. Bengali is my mother tongue. I am proud to speak Bengali and not other any language. You know, Rabindranath Tagore is not go to a school, but all the world respect them. Was understand? I think you better understand. ও দিদিমণি কেমন দিল বলো? তোমরা সবাই মিলে ওকে এত বকাবকি করো না তো। মা, মা তুমি এই গ্রামে কোন বাড়িতে থাকবে? ডক্টর শুভ ব্যানার্জি আমার বাবা। তুমি 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 শুভ ডাক্তারের মেয়ে? হ্যাঁ, ও আমার মেয়ে। আয় মাই, আজ তোকে কতদিন পরে দেখলাম শহরে লেখাপড়া শেষ করে আমার কাছে তা। হ্যাঁ রে মা, এবার তুই আবার আমাকে ছেড়ে চলে যাবি না তো? তোমাকে ছেড়ে চলে যেতে আমার এতটুকু মন চাইছে না বাপি, কিন্তু প্ল্যাটফর্মে নামার পরে গ্রামের লোকগুলো আমার সঙ্গে যে ব্যবহার করলো তাতে আমার ইচ্ছা করছে আমি এখান থেকে এক্ষুনি চলে যাই। না না মা, না না, তুমি তুমি আমি 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 ওদের সবার হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ রে মা, তুই তোর জেঠুকে চিনতে পারছিস না? ছোটবেলায় ওই জেঠুর কোলে কত উঠেছিস। কি করে চিনবে বলো তো? সেই কোন ছোটবেলায় তুমি ওকে গ্রাম থেকে বাইরে তাড়িয়ে দিলে, এখনো কত বড় হয়ে গেছে। একেবারে মেম সাহেব হয়ে ফিরে এসেছে। জানেন দাদা, বলো বলো। আমার মেয়ে আমার কাছে ফিরে আসার আনন্দে হ্যাঁ। আমি বাড়িতে একটা পার্টি দেব। বাহ বাহ, তাতে আপনাদের সবাইকে কিন্তু আসতে হবে। আসবো, নিশ্চয়ই আসবো। তুমি বললে আর আসবো না বললে হয়? এখন মেয়েটাকে নিয়ে বাড়ি যাও, কত বেলা হয়ে গেছে। হ্যাঁ, চল মা চল, বাড়ির মেয়ে বাড়ি ফিরে চল। চলো বাপি। আয়। এরপর তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। সেই দিন এই অপমানের প্রতিশোধটা আমি মিটিয়ে নেব। মাইন্ড ইট। চলো বাপি। আমিও চলে রে মা কোয়েল, অনেক দেরি হয়ে গেছে, আমি যাই। দাদা, দাদা তুমি যদি আমার সাথে বাড়ি ফিরে না যাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবে না। তুই
এ তুই কি দিব্যি দিলি শোভু? হ্যাঁ দাদা, আমি ঠিক দিব্যি দিয়েছি। এই কাজ না করলে আমি খাবো কি? আমাদের দেখবে কে? বাবা, আমি তোমাদের দেখবো তো, আমি তোমাদের দেখবো। আমি থলে গিয়ে ভালো হয়ে যাব, তারপর নাম তোলা দায়ক হয়ে অনেক অনেক টাকা রোজগার করবো। আর সেই টাকা দিয়ে না তোমার আর মায়ের সেবা করবো গো। চিন্তা করো না, আমি থাকতে না তোমাদের কোনো বিপদ হবে না। এইটা বাপের বাটার মতো কথা বলেছিস দাদা। তোমার মুখটা দেখে মনে হচ্ছে সারাদিন তোমার কিছু খাওয়া হয়নি। চলো দাদা, চলো ঘরে গিয়ে কিছু খেয়ে নেবে। চলো দাদা। শোভু, আমার খুব খিদে পেয়েছিল রে শোভু, আমার খুব খিদে পেয়েছিল। দাদা, কিন্তু সিধুর কথা শুনে আমার পেট, আমার মন দুটোই মরে গেছে রে শোভু, দুটোই। দাদা, এক রাস যন্ত্রণা বুকে নিয়ে দাদা এখান থেকে চলে গেল। যাই, আমিও যাই। যেভাবে হোক দাদাকে ফিরিয়ে আনতেই হবে। দাদার বুকের ভেতরে যে আগুনটা দাও 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 করে জ্বলছে, সেই আগুনটা আমাকে নেভাতেই হবে। আমি যাই দাদা। তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো সিধু। দিদু, তুমি যে আমাকে ছেড়ে কলকাতা চলে যাবে, এ কথা তুমি আমায় আগে বলনি তো। ও বলিনি বুঝি, তাহলে বোধহয় ভুলে যেতি। তুমি আমার চোখের দিকে চেয়ে কিছু দেখতে পাও না সিধু? আমি যে তোমাকে ভালোবাসি সিধু, আমি তোমাকে ভীষণ 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 ভালোবাসি। তোমাকে ছাড়া আমি যে এক মুহূর্ত বাঁচতে পারবো না সিধু, আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। আমিও তো তোমায় ভীষণ ভালোবাসি কয়ে, কিন্তু তথাটা বলতে না আমি সাহস পাইনি। কেন? কারণ আমি আর তুচ্ছ সবল মানুষের মতো নই। তুমি আমাকে তলু না আমি থপ করতে পারি, থপ করতে পারি, কিন্তু তলু না আমি থপ করতে পারবো না। আমি যে তোমাকে একটা করে ভালোবাসার সাজিয়ে তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি সিধু। তুমি কথা দাও সারাটা জীবন তুমি আমার পাশে থাকবে। কথা দাও সিধু। দিলাম তো তথা দিলাম। আমি না আমার এই হাত দিয়ে তোমার চিঠিতে পলিয়ে দেব আমার মোর দাদার সিঁদুর। তারপর তোমাকে এইভাবে দলিয়ে ধরে বলবো, এ দিব তোমার দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
সোনা প্রেম করছে। না না, এ তো হতে দেবো না। আমি কোয়েল সোনাকে সুখের ঘর বাঁধতে দেবো, এখানে আমি কাউকে সুখে থাকতে দেবো না। তোদের ভালোবাসার কুড়ে ঘরটা আমি ভেঙে দেবো। বলে ও চম্পা চ্যানেলে গান না দেবো, ঢোল বাজাবে, ঢোল বাজা। তারপর দেখ ছেলে হয় না মেয়ে হয়।